এই যে আসতেছে, ওই যে দেখেন কিভাবে আর আসতেছে আমার কাছে, কারণ এখানে বিশাল বড় একটা সাপ, ঢিকির মতো মোটা সাপ। সাপ আর কি, সাপ আর বেজি মারামারি লাগছে। আবার কো সাপ আর বেজি তো সিনেমার ভিতর আমরা দেখছি আচ্ছা, মারামারি। কি কি হয়েছে বাবা এখানে? সাপ আর বেজি কিছুক্ষণ আগে মারামারি লাগছে। এটা কতক্ষণ আগে? ওই 2 থেকে 3 মিনিট আগে। তাই? এই যে সর্বনাশ, ভয় করে না তোমাদের এই যে এই ঢালু পাহাড়ে আমার ওই দিয়ে ভয়তে আর দৌড়ই। দৌড় মারো? হ্যাঁ। বগুড়াতে যে এত উঁচু একটা জায়গা আছে, হ্যাঁ এটা কিন্তু আমার মানে কল্পনাতেও ছিল না। ছিল, না, কখনোই কিন্তু ছিল না। কিন্তু আজকে তো দেখলেন। আজকে আমি দেখলাম আপনার বদৌলতে এই জায়গাটা দেখা হলো, এবং এই জায়গার যে একটা রহস্যজনক ইতিহাস আছে সেই ইতিহাসও আমি জানলাম। এটা নাকি ওই নীল আর নল রাজা ছিল, তাদের নাকি বাড়ি। নলনীল রাজার বাড়ি ছিল। হুম, আবার এটা এখানে একটা চেয়ার আছে। চেয়ার আছে এখানে? চেয়ার আছে, তারপরে হাঁস আছে সোনার। সোনার হাঁস, হ্যাঁ, সোনার হাঁস আছে। তারপরে রাজার ওই তিল আছে, সোনার এলে সব। সব এই জায়গাতেই হ্যাঁ, তারপরে হাতি আছে। সোনার হাতি। হ্যাঁ, এই মাটির তলে আছে সব। ওরে বাবা, বাবা রে বাবা। বানারসি যে বিলটা রয়েছে, এই যে বিল, এই বিলেই শাহ সুলতান বলকি মাহি সাওয়ার, উনি কিন্তু এখানেই মাছের পিঠে চলে সাওয়ার হয়েছে, এবং এখানেই তিনি প্রথমে উঠছেন। এখান থেকে উনি মহাস্থানের যে ভিটা আছে, যে রাজা পরশুরামের কাছ থেকে উনি একটু জায়গা চেয়ে নিছে। দর্শক বন্ধুরা, এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি। এই যে দেখুন আমার এই পাশে কমপক্ষে মোবাইলের টাওয়ারের মনে করেন ডবল একটা মানে প্রাসাদ বা একটা পাহাড় বললেও ভুল হবে না। এই যে দেখুন, আর আমি যে রয়েছি ঠিক এই পাশে হচ্ছে বানারসি নদী। এই যে দেখুন বিল, এই বানারসি বিল দিয়েই মাছের পিঠে চড়ে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য সেই সুলতান শাহ সুলতান রহমতুল্লাহ আলাই। আর আমি যে দাঁড়িয়ে রয়েছি, যে দেখুন আমার এই পাশেই এটা ছিল সেই মুসলিম রাজা নল এবং নীলের রাজার বাড়ি। বিশেষ করে এই বাংলাদেশে কিন্তু পাওয়া যায় না, যে আমরা দেখি প্রায় হিন্দু রাজাই হয়, কিন্তু এই প্রথম আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই নল নীল মুসলমান রাজার যে রাজপ্রাসাদ ছিল। এই প্রাসাদ থেকেই বলে নাকি দেখা যেত সেই নওগাঁ শহর, এখান থেকে বগুড়া শহর, নাটোর, রাজশাহী, এদিকে খুলনা পর্যন্ত দেখা যেত, সবটাই এখান থেকে দেখা যেত। যে দেখুন রংপুর, গাইবান্ধা, তো এত একটা উঁচা রাজপ্রাসাদ এখানে ছিল। এটা হচ্ছে হাতিবান্ধা, সেই রাজা নল নীলের যেই হাতি এখানে কিন্তু বান্ধা থাকতো। আর এই জায়গাতে আমি কিন্তু আসছি, এত বড় জায়গা, উঁচু জায়গা কিন্তু মূলত আমরা সিলেট বা খাগড়াছড়ি, বান্দরবান সেই দিকে থাকি, কিন্তু বগুড়ার মতন জায়গাতে এত বড় উঁচু সেই রাজপ্রাসাদ বা পাহাড় এখানে কি রয়েছে এটা সম্বন্ধে আমরা জানবো। থাকুন আমার সাথে, আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, এই যে দেখুন কি বড় উঁচু একটা পাহাড়ের মতন। আর আমরা জানি যে এটাই বলে নাকি এক সময় নল নীল রাজার কিন্তু প্রাসাদ ছিল এখানেই। তারপর এত বড় আর উঁচু, এতে দেখুন ওই যে ইউটিউবার উজ্জ্বল দাদা দেখাই যায় না, ওই যে দেখুন। আর এই তো অবস্থা, আমি মাঝামাঝি জায়গাতে রয়েছি। এই যে আপনাদেরকে নিয়ে যাব ওই পাশে উপরে, আর উপরে যায় আপনাদেরকে কিন্তু দেখাবো একদম আপনাদের কি অবস্থা দেখেন। ওই যে উজ্জ্বল ভাই, ওই যে দেখেন এক ইউটিউবার উজ্জ্বল ভাই ওখানে ভিডিও করতেছে, আর আমি কিন্তু উঠতেই আছি আরও উপরে। বলা যায় যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পাহাড় সীতাকুণ্ড, আমরা জানি সীতাকুণ্ডর বাপ এই পাহাড় বা এই প্রাসাদ। দেখুন আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখুন কত বড় উঁচু এই যে পাহাড়, রাজার বাড়ি। এই যে দেখুন ওই যে পুকুর দেখেন, ভালো বিশাল এই জায়গাটি, ওই যে দেখুন। আর এখান থেকে কিন্তু দেখা যেত এখান থেকে রাজশাহী শহর, বগুড়া, নওগাঁ, নাটোর, এদিকে দিনাজপুর, রংপুর সব কিন্তু দেখা যেত। এখান থেকে বলে নাকি 16-18টা বলে জেলা এখান থেকে দেখা যেত। এতে দেখুন তালের গাছের আগারও উপরে আমি অবস্থান করতেছি। এতে দেখুন আমি আপনাদেরকে নিচে নিয়ে যাব এখন, আসলে নামা যায় কি না
আমি কিন্তু নিচ দিকে যাব এখন। অনেক বড় উঁচু এই পাহাড়টি বা এর প্রাসাদ। এখানে বলে নাকি একসময় হাতি বান্ধা থাকতো রাজাদের। ননলিন রাজা, সে মুসলমান রাজা ছিল। আর এই যে দেখেন, হ্যাঁ দেখেন এই বাবারে, আমি যাওয়ার চেষ্টা করব ঠিক অপোজিটে, বুঝছেন, যে এই প্রাসাদের। হ্যাঁ সাপ ভাষা থাক কোন জায়গায়? এই কোন এটি সাপ? এটি এটি কি সাপ বাড়ায়? এই ছোট ভাইরা বলতেছে এখানে সাপ রয়েছে, তাহলেই তো হয়েছে কাম। আমি তো সাপ দেখে ভয় পাই। উপরে আমি দেখি তো ওই নিচে যাব। সাপ? আচ্ছা দেখি। বাপরে, সাপ বলে আছে। হ্যাঁ, কত দূর নিচে আমি যাচ্ছি, তো আপনারা থাকুন। আমার আবার জুতা ইয়ে নাই, বিট নাই জুতার। বাবা রে, অনেক দূর চলে আসছি। দেখুন আমি কত দূর নিচু চলে আসছি। ওই যে দেখুন, হ্যাঁ ওই যে কত দূর। এটি বলে সাপ আছে, সাপের রাজ্য। এখানে বলে বড় বড় সাপ বসে থাকে। হ্যাঁ, তাই ওরা বলতেছে যে এখানে বলে সাপ আছে। হ্যাঁ, কারণ ওই যে দেখেন ছোট ভাইরা, আর ওই যে এই কোটে সাপ আছে। হ্যাঁ, কখন বাড়ায় সাপ? হ্যাঁ, তো এখনই তো সে সময়। ছোট ভাইরা বলতেছে যে এখানে সাপ বাড়ায়। ওই যে ছোট ভাইরা দেখেন, এ উজ্জ্বল ভাই, এই যে ছোট ভাইরা বলতেছে আমি যাবার পারছি না, বুঝছেন। এটা কোন জায়গা চলে আসলে, আমি নিচে আসাও আবার উপরে যেতে পারতেছি না। আল্লাহু আকবার। হ্যাঁ, ওরে বাবা রে, এতই মোটা মোটা মনে ঢেকির ভিতর, ঢেকির মতো মোটা এই সাপ বাড়ায়। ও ছোট ভাই, ও হে, ওই যে দেখেন ওরা কোথায়, ওরা কোথায়, ওই যে পাখির মতন দেখা যাচ্ছে। আর আজকের ডিসকভারি আবার এই গাছের ছাপ কিনা এটি বলে, কারণ এটাই হচ্ছে সেই শাহ সুলতান যেই নদী বা বিল পার হয়েছিল মাছের পিঠে চড়ে, সেই জায়গায় কিন্তু এটা। এই যে দেখুন নিচে, এই যে দেখুন, এই যে এখানেই কিন্তু পার হয়েছিল শাহ সুলতান মাছের পিঠে চড়ে। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাবারে, এ উজ্জ্বল ভাই, এ কই? আরে আসেন, এদিকেই তো আসান। আরে বিরাট বিরাট সাপ, আসেন। বড় বড় সাপ শুয়ে আছে রোদের ভিতর, সেই বিষধর সাপ, বিশাল বড়, রোদের ছুঁয়ে আছে। দেখেন কি বড় বড়, ওদিক দিয়ে আসেন। হ্যাঁ, আসলে প্রথমে বলছিল ওই বাচ্চারা যে এখানে যায়েন না, সাপ রয়েছে। হ্যাঁ, আর আমি কিন্তু শুনি নাই। পরবর্তীতে আমি কিন্তু আসলাম, কিন্তু আসে তো আমি বিপদে পড়লাম। দেখেন কি অবস্থা। আসেন আসেন, দেখি এখন আমার কাছে ওই যে উজ্জ্বল ভাই আসতেছে। ওই যে উজ্জ্বল ভাই দেখাই যায় না। হ্যাঁ, বিশাল বড় সাপ। আপনারা কিছুক্ষণ একটু অপেক্ষা করুন, আমি কিন্তু কোনো মানে চাপা দিচ্ছি না। এই এই আমি যেই পাহাড়ে রয়েছি, পাহাড় কিন্তু আসলেই পাহাড় নয়, এটা প্রাসাদ।
হ্যাঁ এদের আসতেছে, ওই যে দেখেন কিভাবে আর আসতেছে আমার কাছে, কারণ এখানে বিশাল বড় একটা সাপ, ঢিঁকির মতো মোটা সাপ, মানে কারেন্টের পোল যেমন মোটা সাপ, কারেন্টের পোল তো দেখেছেন আপনারা, এই মোটা সাদা ধবধবে, এটি কালো কসকসে একটা সাপ। হ্যাঁ, ও উজ্জ্বল দাদা আসতেছেন? তাও ভালো যে ছোট দুই ভাই আছে বডিগার্ড। হুম, পাও পিছলা গেলেই কিন্তু এপারে নদী, যেই নদী দিয়ে কিন্তু শাহ সুলতান মাছের পিঠে চড়ে আসছে। দেখুন, দেখেন কি অবস্থা, ওই যে দেখেন, ওই যে দেখেন, এই আস্তে আস্তে ভাই, ও দাদা আসে, পাও যাতে বুঝলাম, আপনার তো বুট, আমার শরীরিয়া নাই। এই ছোট ভাই, তুমি আসলে ভয় লাগলো না? এটা সাপ আছে, সাপ, এ তাড়াতাড়ি আসেন। এই যাও না, ওটি সাপ আছে সাইডে, লে এই এই পড়েছে, দেখছেন ব্যালেন্স নিতে পারেনি, ওইভাবে পড়ে গেছে পাহাড় থেকে। আসেন আসেন, ধীরে ধীরে আসেন। ওই যে দেখেন উজ্জ্বল দাদা আসছে। দাঁড়ানোরও কোনো স্কোপ নাই এগুলোতে, যে কিভাবে দাঁড়াবো আর কিভাবে যাবো, একদমই কোনোভাবে কিন্তু যাওয়া যাচ্ছে না। ছোট ছোট যে একটা গাছ আছে, সেই গাছের ডালপালাগুলো ধরে ধরে, এই যে দেখেন ছোট ছোট ডাল, এই ডালগুলো ধরে ধরে কিন্তু নামতে হচ্ছে। আর কোন জায়গায় চলে আসলাম, দেখুন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার উজ্জ্বল দাদা। দাদা হ্যাঁ কই আসেন? আমি তো হাফসায় গেছি। আসেন তো, এখানে সাপ আছে, সাপ, হ্যাঁ তা বিশাল বড় সাপ। ওরে বাবা, এই যে পড়ে যায় নাকি? আসেন ওরে সর্বনাশ, আসেন। দেখেন কি একটা বাবা, এই জায়গাগুলোতে খুব সমস্যা এটি। তোমরা কেউ যায় না দাঁড়া। হ্যাঁ, ওরে বাবা এই রে, যে দেখেন ইমন ভাই ওখানে আছে, আমি কিন্তু সেখানেই যাচ্ছি, দেখি ওখানে নাকি একটা সাপ বের হয়েছে। সাপ, সাপ, বিশাল বড় সাপ। কোথায়? আরে আসেন, এগুলোতে তো অসংখ্য সাপ আছে না? আরে আছেই তো সাপ। আরে বাপ, এই যে দেখেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো এখানে মানে প্রতিদিনই সাপ বাড়ায়? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, এত সাপ এখানে। সাপের কারণে এখানে মানুষ আসেই না, এই সাপের কারণে আসে না? না মানুষই আসে না, ওরে বাবা, বাপ অনেক রে, বড় বড় সাপ আছে। হ্যাঁ তাই দেখলামই তো একটা বড় সাপ। একটু আগে সাপ আর বেজি মারামারি লাগছিল, কোথায়? আসো 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 আসো, আগে আসো আগে আসো। না না, এদিকে দেখি, সাপ আর কি? সাপ আর বেজি মারামারি লাগছিল। আবার কো, সাপ আর বেদি তো সিনেমার ভিতর আমরা দেখেছি আচ্ছা, মারামারি। কি কি হয়েছে বাবা এখানে? সাপ আর বেজি কিছুক্ষণ আগে মারামারি লাগছিল, এটা কতক্ষণ আগে? ওই 2 থেকে 3 মিনিট আগে। তাই? এই যে সর্বনাশ, ভয় করে না তোমাদের এই যে এই ঢালু পাহাড়ে? আমরা ওই দিয়ে ভয়তে আর দৌড়ই। দৌড় মারো? হ্যাঁ, ওরে ওরে বাবা, সর্বনাশ। কোন জায়গায় লাগছিল সাপারি? ওই ডিবের উপর। ওই পাশে না উপরে না? হুম, ওরে সর্বনাশ, তুমি দেখেন তো একদম কিন্তু অন্য এই লেভেলের বিলে তো বাড়ায় নিম্ন 8-10টা সাপ বাড়ায় এমনি চলে যায়। এই জায়গাগুলোতে এখন যেহেতু শুষ্ক মৌসুম, আমরা আসতে পারতেছি, এই যে ঝোপঝাড়ের যে ডালপালা গাছ টাছ কিন্তু এগুলো, এই যে দেখুন দর্শক বন্ধুরা, যে পাহাড় বলেন, রাজপ্রাসাদ বলেন, যাই বলেন না কেন, এই যে বিশাল বড় তালের গাছ আমার মাথার উপর, এই যে দেখেন 200 ফিট 300 ফিট, ওই যে দেখতে পাচ্ছেন, তাহলে এটা কত? এটা আমি কিন্তু নিচ থেকে দেখালাম, দেখেন আমি কিন্তু ঠিক আবার উপর থেকে দেখাবো, এই পাহাড়ের উপর থেকে দেখাবো। তো আমাদের অনেক নিচে কিন্তু রয়েছে ওই এই গাছের কিন্তু আবার পাতালতা, তাহলেই আপনারা বুঝবেন যে এই জায়গাটি কত বড়। এই যে দেখুন, তো আপনাদের উপরে আবার শর্ট মেরে কিন্তু আপনাদের কিন্তু দেখাবো। নাকি আচ্ছা, এই যে এত বড় একটা প্রাচীন বা কি পাহাড় নাকি, এটা কি এটা আপনারা? এটা তো ঐতিহাসিক জায়গা, এখন এটা হাতিবান্ধা করে কয়, আমরা আগে হাতিবান্ধা? শুনেছি হাতিবান্ধা, আচ্ছা, আগে নাকি হাতিবান্ধা থুচ্ছিল, কিন্তু ওটা অনেক আগের ঘটনা, আমার দাদারও দাদার মানে অনেক আগের ঘটনা, হাতিবান্ধা করে বলে, সেই হিসেবে আমরা এখন এখানে ওই হিসেবেই হাতিবান্ধা হিসেবে পরিচিত। আচ্ছা। তো এটা নাকি ওই নীল আর নল রাজা ছিল, তাদের হ্যাঁ, নাকি বাড়ি? নলনীল রাজার বাড়ি ছিল, হুম, অনেক আরো হারিয়া রাজা ছিল, হ্যাঁ, নলনীল ছিল, হ্যাঁ। তা সেখান থেকে আপনার ওই যে রাজা পরশুরাম, হ্যাঁ 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 রাজা পরশুরাম লেসে, সেখান থেকে আবার যে সুলতান সাহেব, হ্যাঁ,
শাহবলকি বল্লভ মাইশা। শহর থেকে হ্যাঁ, আসে হ্যাঁ। এখানে যুদ্ধ করে ওই রাজা মানে নলনীলের থেকে হ্যাঁ রাজা পরশুরামের থেকে আবার আপনার হলে যে সুলতান সুলতান সাহেব সাহেব। সুলতান সাহেব নিয়ে এখন তাই এই জায়গা মৃত্যু হওয়ার পর এখানে তার কবর তার আছে, মানে সেটা নল আর নীল যে রাজা ছিল, জানি। এরা মুসলমান রাজা ছিল। আচ্ছা নল আর নীলেরই এই মানে প্রথম যে রাজা হ্যাঁ ওনাদের ছিল, তারপরে আসলো ওই যে রাজা পরশুরাম না, পরশুরাম। তার আগে ছিল বলে হারিয়ার রাজা নাকি জলম বলে। হারিয়া রাজা, হ্যাঁ হারিয়ার রাজা হ্যাঁ। সেখান থেকে নলনীলেই তার থেকে দেয় রাজা পরশুরাম। রাজা পরশুরামের পরে শাহ সুলতান আসে, তারপরে আর এই শাহ সুলতানের এখন এটা সরকারের মধ্যে চলে এখন গেছে। হলে সরকারি বাচ্চা যেটা আছে সরকারি, হ্যাঁ। আর ভিতরে যেগুলো আছে সেগুলো মালিকানা, সেগুলো দলিল পর্চা সব মাঠ বের হয়ে পর্চা গেছে। সব আছে অনেক আগে 100 200 300 বছর আগেকার ওইগুলা মানে নামজারি দলিল। হয়ে হ্যাঁ, গেছে। এখন মনে করেন যে কোনো মুহূর্তে হ্যাঁ যদি আমাদের এখানে একবার করে দিতে বাধ্য, আমাদের ঘর বাড়িও দিতে বাধ্য। আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু তো টাকা সরকার দিবে। সরকার হ্যাঁ, চাইলে তো দেওয়া সরকার লাগবে। চাইলে দেওয়া লাগবে। হ্যাঁ আর মনে করেন যে টাকা দিবি, হ্যাঁ। টাকা দেয়। আচ্ছা, আরেকটা যে বিষয় এখন সেটা হচ্ছে যে এই জায়গায় নাকি কথিত আছে যেখানে উঠলে একটা সময় নাকি আগের অনেক হাজার হাজার বছর আগে হুম। 18টা ডিস্ট্রিক্ট নাকি এখান থেকেই দেখা যেত। না আমরাও সেটা শুনছি, বগুড়া শহর যে আছে হ্যাঁ এই শহর নাকি এখান থেকেই দেখা যেত। দেখা যেত, হ্যাঁ আশেপাশে নাকি আরো দেখা যেত, আরো নওগাঁ অনেক দেখা যেত, মানে অনেক- জয়পুরহাট দেখা হ্যাঁ, যেত। হ্যাঁ, দেখা যেত। হ্যাঁ কিন্তু আমরা যেটা শুনেছি সেটা হলে যে বগুড়া শহর নাকি এখান থেকে দেখা যেত, এখান থেকে দেখা যেত এখান না? থেকে দেখা যেত, এত উঁচু ছিল। বাবা রে না বাবা। আমরাও তো দেখছি, আমরা হ্যাঁ। যখন ছোট তখন আসছে আরো উঁচু ছিল, হ্যাঁ হ্যাঁ আরো উঁচু আচ্ছা, ছিল। হওয়ার কথা ছিল নাকি? এখন এটা তো আমরাও শুনি। হ্যাঁ কি এটা কি বলেন তো এখন একটু? মনে করেন যে এরকম শুনি যে এটাই নাকি মক্কা হওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু আসলে কোরআন হাদিসে তো এটা নাই, পাওয়া যায় না। পাওয়া যায় না। আর সুলতান সাহেব যখন বুরহানের মাজার দেখছেন, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই পাশে ওই যে ওটাই বুরহানের মাজার। আচ্ছা বুরহান যখন ওই যে আপনি সুলতান সাহেবের কাছে যায়, মানে বুরহান একটা সন্তান মানুষ চায় আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিন, হ্যাঁ পুত্র সন্তান, যেহেতু মুসলমান। হ্যাঁ সে সন্তান হওয়ার পরে ওই গো হত্যা করবি, বুঝলেন? হ্যাঁ সে গো হত্যা করবে এই মথুরা জঙ্গলে দিবি, কারণ এই যে তারা হিন্দু হ্যাঁ ওখানে যাইতেছে, কাউ নাকি হলে যে আপনার গোস্ত নিয়ে আসে হ্যাঁ ওই ফেলে দিয়েছে, তখন এই রাজা হ্যাঁ পরশুরামে গোস্ত রাম রাম করে গোস্ত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথায় পাওয়া গেল? হ্যাঁ তাহলে মুসলমান তো এই জায়গাত নাই, হ্যাঁ তাহলে ওই নাইরা মুসলমান হ্যাঁ আছে, হ্যাঁ তাহলে ওকে ধরো, ওকে যে ধরছে তখন মুসলমান তো সত্যি কথা বলবি, হ্যাঁ তো বলছে যে আমার হলে যে আল্লাহর কাছে মানত রাখছিলাম হ্যাঁ যে আমাদের একটা পুত্র সন্তান আমি গো হত্যা দেবো। তো ওই যে শরীরে যাইতেছে, হ্যাঁ যে তখন ওই অগ্না মারিয়া হ্যাঁ ওই যে সন্তান হতে সন্তান কালীর সামনে নিয়ে যায় নাকি জবাই দিয়েছে, এই পরশুরাম ওই বুরহানের ছেলেকে নিয়ে জবাই দিয়েছে, কালীর সামনে যা জবাই জবাই দিছে। দিয়েছে। তারপরে এই যে দুঃখে চলে গেছে বল্লভ শহরে, আচ্ছা ইরাকে চলে গেছে। হ্যাঁ 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 ওখানে থেকে ইয়ে করার পর সুলতান সাহেব ওকে সাথে দেয় হ্যাঁ যে তুমি যাও ওই জায়গার কি সমস্যা। হ্যাঁ তখন এই যে বিলটা দেখতেছেন, হ্যাঁ 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 এই বিলত নাকি মাছত মাছের ওপর পিঠে চড়ে চড়ে এ হ্যাঁ। পাশে আসছে। এই সেই বিল। এই সেই বিল, বানারসি বিল, ওরে এই বিলের নাম কি? বানারসি বানারসি বিল। বানারসি বিল। হ্যাঁ তারপরে তো ওই যে আপনি উনি আসে, সুলতান সাহেব আসে হ্যাঁ জায়গা চাই রাজা পরশুরাম হ্যাঁ 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 তে একটা জায়গা অল্প না জায়গা দেয়, ধামাকানো 100 হাত জায়গা দেন। আচ্ছা ওখানে জায়গা দেওয়ার পরে উনি বসে হ্যাঁ গরুর চামড়া পেরে, আচ্ছা গরুর চামড়া পেরে বসে, হ্যাঁ। তখন চামড়া আস্তে 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 বিছে বিছে যায়, ওরে বাবা বুঝলেন নি? রে বিছে বিছে বাবা। যায়। তখন এই ইয়ে যে রাজা পরশুরামের হ্যাঁ। ইয়েরা যায় বলছে যে আপনি কোন লোক জায়গা দিলেন, হ্যাঁ এই ঘটনা। হুম হুম, হুম। তে বলছে তাক ডাকো। তে হ্যাঁ সুলতান সাহেব বলছে না আমি যাব না, হ্যাঁ ওনাকে আসতে বলেন। আচ্ছা তখন এরই মাধ্যমে যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু হয়ে যায়, যুদ্ধ ঘোষণা হয়। হ্যাঁ এর সাথে নাকি একটা বাঘ ছিল, আচ্ছা আর হাতের যে লাঠিটা ওটা ফেলে দিলে নাকি সাপ চলে হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ লাস্টে যুদ্ধ হতে হতে মানে শিলাদি, মানে রাজা পরশুরামের বোন যায় হ্যাঁ, শিলাদেবী নামে শিলাদেবী, জায়গা হ্যাঁ, আছে, হ্যাঁ ওর নামে ছিল শিলা। আচ্ছা শিলা হ্যাঁ অনেক ডাব দিয়ে নিয়ে যায় আপনার শিলাদেবী ঘাট ঘাট যেটা হ্যাঁ ওখানে নদীর ভেতর লাফ মারে, আর সুলতান সাহেবের হাতের যে লাঠিটা ছিল হ্যাঁ ওটা এভাবে নিক্ষেপ করছে। এখন ওই কোনো ওঠেও নি, পাওয়াও যায়নি, ওই আপনার শিলাদেবীকে আর শিলাকে পাওয়া যায়নি। ওই সেই থেকে শিলাদেবীর ঘাট নামে পরিচিত। আচ্ছা এখন ও জায়গায় হিন্দুরা এসে এখনো গোসল 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 মানে মোসল মেলা স্নান হয়, করে। ওখানে মেলা হয়। হ্যাঁ পুণ্য স্নান। হ্যাঁ, পুণ্য স্নান করে। ওরে বাবা তাহলে তো এই জায়গাটা তো তো ভয়ঙ্কর একটা জায়গা। আরো একটা ঘটনা, এই জায়গাতে উঠলে মানুষের জ্বর হচ্ছিল, মারা যাচ্ছিল। এই জায়গায় হ্যাঁ, ওই জায়গা আছে না, হ্যাঁ ওই জায়গাতে আমার হলে যে দাদার কে যেন এক চাষি হ্যাঁ পায়খানা করে তাই মারাই গেছে, মারাই গেছে। মারাই গেছে।
কিন্তু এখন আর সমস্যা নাই, এখন আর এখন কোনো সমস্যা বুঝতে হয় না। এখন তারপরেও মনে হয় যে এলাকার লোকজন খুব একটা ওঠে না এখানে। ওঠে এলাকার লোক, হ্যাঁ, সমস্যা হ্যাঁ, হয় না এখন ওঠে। মোটামুটি। বুঝছি। আচ্ছা এমনিতে মানে জিন টিন কিছু বের না, হয় না। ওইগুলো কিছু বের এখন হয় না? ওদের আগে ছিল, স্বাধীনতার আগে ছিল, হ্যাঁ ওই স্বাধীনতার পর থেকে হ্যাঁ গোলাগুলি হাবিজাবি সেই হ্যাঁ, হয়, হ্যাঁ। তারপর থেকে আর নাই, আর নাই, আর নাই। বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, আমি মাথা ধরে বসে রয়েছি। আমি চিন্তা করতেছি যে এখন আমি কিভাবে এই উপরে যাব। যে কষ্ট করে আসছি ওটা আবার উকি মারা দেখতেছে ছোট ভাইরা, হাসতেছে আমাকে দেখে। আমার পায়ের অবস্থা খারাপ, জুতা জুতা ছিঁড়া অবস্থা খুবই খারাপ। তো এখন আবারও যেতে হবে ঠিক ওই উপরে, আর উপর দিয়ে আমি ওই পাশে কিন্তু মোটর সাইকেল রেখে আসছি। মনে হচ্ছে যে এখানে এখন ঘুমাই। আর ঠিক আমার এই পাশে যে নদী বা বিল দেখতে পাচ্ছেন, এদিকে দিয়েই কিন্তু সেই মাছের পিঠের চড়ে পার হয়েছিল শাহ সুলতান বলখী মাইসর রহমতুল্লাহ আলাইহি। আর আমার এই উপরে যে বড় বড় তাল গাছ দেখতে পাচ্ছেন, ঠিক এই তাল গাছ যখন আমি উপরে উঠব তখন দেখবেন যে এটা হয়তো বা একটা ছোট ছোট ভেঁটির গাছ। এই যে দেখুন তাহলে কত বড় উঁচু এই জায়গাটি। আর এখান থেকেই বলে দেখা যেত কমপক্ষে 10 থেকে 12, 15, 20টা জেলা এই 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 উপর থেকে। তো আমি ওই উপরে কিন্তু যাওয়ার চেষ্টা করব। আল্লাহরও এই দিনে নাকি উনি এখানে সেই মাছের দেখি। এই যে বারাণসী যে আল্লাহ, সেই বিলে কিন্তু উনি মাছের পিঠে করে খাওয়ার হয়। আমি এদিক দিয়েই যাবো, ওদিক দিয়ে যাবো না। ওদিকে সাপ, ওদিকে সাপে ভরা। আমরা স্যারের খাই এখন ওরে ভাই, সাপের ভয় করি আমি। মহাস্থানে যাই, মহাস্থানে গিয়ে তিনি আমি এদিক দিয়ে বাড়াবো। একটু জায়গা কিন্তু উনি রাজা পরশুরামের কাছ থেকে উনি চেয়ে নিয়েছিলেন। দেখেন কি উঁচু এবং আমি ভয়ঙ্কর একটা চলে যাব। ওটি উজ্জ্বল দাদা ভিডিও তৈরি করছে, করুক। হ্যাঁ, মানে কত বড় এই রাস্তা পাচ্ছি ভাই এদিক দিয়ে। এই যে দেখুন, অনেক কষ্ট করে কিন্তু আমরা যাবার যে জায়গাটি পেয়েছি। ওই যে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন কত উঁচু। রহস্যজনক জায়গা। আশেপাশের লোকজন তারা দেখেন যেতে যেতেও কিন্তু পড়ে যাচ্ছে, এত পিচ্ছিল এবং এত খারাপ একটা জায়গা কিন্তু। তো যাই হোক, অবশেষে এখানে এসে একটা ভালো লেগেছে যে যে ছোট ছোট দুই বন্ধু আছে এলাকার, তারাও কিন্তু সাথে রয়েছে। এই তোমার নাম কি জানো? সোহেল সোহেল, তোমার নাম? আসি ওরে বাপরে, সোহেল আর আশিক, নামও যেরকম কামও এরকম। তুই যে দেখেন এখন ওই উপরে যাব, ওই উপরে যেতে দেখেন কত সময় লাগে। আল্লাহু আকবার। আমি আর এটা আসবো না। আর এই যে দেখেন হাতে কি এগুলো, এই যে দেখেন আমার হাতে এরকম শত শত ইট, মনে হচ্ছে স্বর্ণের মতো কালার। এই দেখুন বিভিন্ন কালারের। এই দেখেন আর একটা, এই যে আমরা কিন্তু উপরে উঠতেছি, সে ওই নিচ থেকে আসতেছি, দেখেন কত দূর থেকে আসতেছি। ওই যে উজ্জ্বল দাদা মনে হচ্ছে পাখির মতো ছোট লাগতেছে, ওই যে দেখেন। হ্যাঁ, পাখি পাখি। হ্যাঁ, তো অবশেষে আমরা রাস্তা ধরে হেঁটে যাব, যেখানে মোটর সাইকেল আছে সেখানে। ওই যে দেখো উজ্জ্বল ভাই, ওই যে তালে গাছে গোড়াই, ওই ও দেখতে পাচ্ছেন? আরে ভাই, আপনি তো তালে গাছে গোড়াতে একটু লড়েন দেখি। ওই যে এবার দেখা গেছে, ওই যে পাখির মতো। হ্যাঁ, আমি এই যে এখানে, আমি এখানে আছি। ওই যে উজ্জ্বল ভাই, কত উপরে, আমি কিন্তু এখন উপরে উঠতেছি। আরে ভাই আসেন, সন্ধ্যা নামে আসছে তো, সন্ধ্যা নামে আসতে, সন্ধ্যা নামে আসে, তাড়াতাড়ি আসে যেভাবে আসেন, নাহলে রশি নামা দিই। রশি ওই যে কোন জায়গাতে আসলাম রে ভাই, রে ভাই। হ্যাঁ, কিন্তু আমি ক্লান্ত হলো, আমার এই দুই বন্ধু কিন্তু ক্লান্ত হয়নি। হ্যাঁ, আল্লাহু আকবার। এখনো আমরা উঠতেইছি কিন্তু। আল্লাহ, উজ্জ্বল ভাই, আল্লাহ দেখেন
আমি অবশেষে উপরে আসছি, ওই যে উজ্জ্বল ভাই উপরে আসতেছে। তাহলে বুঝুন এই জায়গাটি কত উঁচু, এখান থেকে বগুড়া শহর দেখা যেত, এখানে নওগাঁ শহর, জয়পুরহাট শহর, এমনকি সেই আমাদের দিনাজপুর, রংপুর, এদিকে নদীর ওই পার সিরাজগঞ্জ, ওই যে সিরাজগঞ্জের পাশে টাঙ্গাইল মাঙ্গাইল, এগুলো সব 16-18টা জেলা কিন্তু এখান থেকে দেখা যেত। ঠিক আছে, মোমেন শুধু দেখা যায়। হ্যাঁ কোটে বগুড়া মোমেন। মমিন পার্ক, এখান থেকে দেখেন মোমেন পার্কের থুম্বা দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে তো, ও এটা মমিন পার্কের থম্বা। ও রে আল্লাহ, এখান থেকে ওই যে মমিন দেখা যাচ্ছে, মমিন বগুড়া যে মমিন 5, ওই যে টাওয়ার, ওই যে দেখা যাচ্ছে, ওই যে গাছের উপর দিয়ে। একটা ঝুলন্ত লাগান দিয়ে নেই, সেটা আছে। আসলে এখান থেকে কিন্তু মমিন দেখা যাচ্ছে বর্তমানও এখন। তাহলে হাসপাতালেও দেখা যায়। হাসপাতাল শয্যা না, ওই যে ইয়ার যেটা, শুনলাম। হ্যাঁ হুসনিয়ার আড্ডা। বাপরে বাপ, ওই যে উঠে আসছে ইউটিউবার পা লেগে গেছে। এত উঁচুতে ওঠা যায় ভাই? ভাই, আপনি এত উঁচুতে আমাকে নিয়ে আসলেন? আপনি নিয়ে আসলেন না, আপনি আসতে চাইলেন? আমি হাসি হয়ে গেছে, দেখেন ওই যে ওই জায়গা থেকে আসলাম। আচ্ছা, হ্যাঁ আপনি তো বললেন যে এখান থেকে বগুড়া শহর দেখা যায়, হ্যাঁ হ্যাঁ নওগাঁ দেখা যায়, হ্যাঁ এখান থেকে মমিন পার্ক দেখা যায়। হ্যাঁ। এতে দেখেন, ওই তাই না? এদিকে আগে ওই যে গাছের উপর দেয়, ওই যে গাছের উপর দেয়, ওই যে টাওয়ার, ওরে বাবা, ওই ওই যে টাওয়ার। মোমইন, ওই যে ওই টাওয়ার হ্যাঁ, 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 ওই যে ভিতরে যে হ্যাঁ, টাওয়ারটা, হ্যাঁ, এগুলো সব দেখা ওটাই যায়। মোমইন না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এত বড় উঁচু পাহাড়, আমি সীতাকুণ্ড টিকিট কাটা ঢুকছি হ্যাঁ, হ্যাঁ, 100 টাকা, হ্যাঁ কিন্তু এত উঁচু না। না, হ্যাঁ আমার বগুড়াতে যে এত উঁচু একটা জায়গা আছে, হ্যাঁ এটা কিন্তু আমার মানে কল্পনাতেও ছিল না। ছিল, না, কিন্তু কখনোই ছিল না। কিন্তু আজকে তো দেখলেন। আজকে আমি দেখলাম আপনার বদৌলতে এই জায়গাটা দেখা হলো, এবং এই জায়গার যে একটা রহস্যজনক ইতিহাস আছে, সেই ইতিহাসও আমি জানলাম। আসলে মহাস্থানের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অসংখ্য ইতিহাস রয়েছে, যেগুলো আচ্ছা, আমরা এই যে বই পুস্তকে নয়, জানিও না। এই যে আপনার পিছনে যে বিল বলেন, হ্যাঁ, নদী বলেন, হ্যাঁ। এদিক দিয়েই কিন্তু পার হয়েছিল মাছের পিঠে এটা ছেড়ে। তো আমি আজকে শুনলাম। এর আগে আমি যতগুলো ইউটিউব বা এই জায়গায় দেখছি, সবাই বলছে যে করতোয়া নদী দিয়ে আসছে। না, করতোয়া নদী দিয়ে। বানারসি। হ্যাঁ, করতোয়া নদী দিয়ে আসছে। কিন্তু আজকে যেটা এলাকার মানুষের কাছ থেকে শুনলাম, যে বানারসি যে বিলটা রয়েছে, এই যে বিল, এই বিলেই শাহ সুলতান বলকি মাহি শাওয়ার, উনি কিন্তু এখানেই মাছের পিঠে চড়ে শাওয়ার হয়েছে, এবং এখানেই তিনি প্রথমে উঠছেন। এখান থেকে উনি মহাস্থানের যে ভিটা আছে, যে রাজা পরশুরামের কাছ থেকে উনি একটু জায়গা চেয়ে নিছে, তারপরে ওখানেই তার মাজারটা হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা এই ইতিহাসটা কিন্তু আজকে জানলাম। আজকে জানলেন। এটার আচ্ছা ছোট ভাই, তুমি জানো কি বললা, এখানে আছে কি জানো? রাজার এটা এখানে একটা চেয়ার আছে। চেয়ার আছে এখানে? চেয়ার আছে, তারপরে হাঁস আছে সোনার। সোনার হাঁস? হ্যাঁ, সোনার হাঁস আছে, তারপরে রাজার ওই তিল আছে, সোনার এলে সব। সব এই জায়গাতেই হ্যাঁ, তারপরে হাতি আছে, সোনার হাতি? হ্যাঁ, এই মাটির তলে আছে সব। ওরে বাবা, বাবা রে বাবা, এ ভাই সাপ আছে, সব কিছু আছে। সবই আছে না? আচ্ছা বলো তো, এই হাতি বান্ধা থাকতো মানে সে সোনার হাতি? হ্যাঁ, সোনার হাতি বাঁধা থাকছিল। এটি একটা ওই নিচে একটা হাতি বান্ধি ছিল বড়। বড় মানে দুটাই আছে, জীবন্তও বান্ধা রাখতো এবং এখানে সোনারও আছে। হ্যাঁ, হাতি। এখন মেলা নিচে আছে। এই পাশে 3-4 গেট আছে। এই প্রাসাদের? হ্যাঁ, ওরে বাপরে, গেটের প্রাসাদ কিভাবে দেখবো আমরা? কিন্তু গেট দেখা যায় না ওরা। দেখা যায় না। দেখা যায় না তো, অনেক উঁচু তো। হ্যাঁ, আচ্ছা, হাত আমার নামতে মাটি কাবু ধরে গেছে। খাল বাসা যাবার যায় না কি? কোন জায়গা এটা করছো না কে তোমরা? খালি কামাল ঠিক করে করো। এটি আসো, এটি দুইজনে আসো। আচ্ছা ছোট ভাই, তোমার নাম কি? সোহেল। সোহেল। আচ্ছা, এখানে নাকি কয়েকদিন আগে খনন করা হয়েছে, হ্যাঁ, মেলা কিছু আছে। চায়না থেকে, মানে চায়নার লোকজন করছে এখানে। আসলে তোমরা মেলা দেখছো? কিছু আছে, হ্যাঁ, আমি তোমরা দেখছি। দেখছো? হ্যাঁ, দেখছি। ও, কি কি পাইছে এখানে? থাল পাশে, কলসি পাশে, মেলা কিছু পাশে। অনেক কিছু পাইছে। হ্যাঁ। দেখছো এগুলো? দেখাইছে? ওই মুড়েও খুঁড়ছে। ওই দিকেও খুঁড়ছে? হ্যাঁ, ওরে বাবা, মাটি খুঁড়ছে একবারে। কোন দেশের মানুষরা? ওই চায়না। চায়না দেশে, চায়না, বেলজিয়াম। ওরা খুঁড়ে মেলা কিছু আছে। নিম্ন 10-12 জন মানুষের খুঁড়ছে ওরা। ও, কি দিয়া খুঁড়ছে এগুলো? ওই সাপ বল মেলা কিছু। অনেক কিছু যন্ত্রপাতি হ্যাঁ। ওদের আছে না? তারপরে এটাও দেখছে, দেখে শোনো চেয়ার আছে, মেলা কিছু আছে। দেখছে? হাঁস আছে, হ্যাঁ। এটা বুঝছিল, ওটা দেখছে। দেখছে না? হুম। ক্যামেরাতে ছবি আসতেছে, দেখছি। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু মাটির থেকে প্রায় 1000 ফিট উপরে বা 1500 ফিট উপরে কিন্তু অবস্থান করতেছি।
আর আমার নিচে যে দেখতে পাচ্ছেন পানি, এটা হচ্ছে বানারসি বিল। আর এই বিল দিয়েই কিন্তু মাছের পিঠে চড়ে কিন্তু শাহ সুলতান বলকি মাইসর রহমতুল্লাহ আলাইহি কিন্তু পার হয়েছিলেন, যে ইতিহাসে আমরা পাই সেই জায়গায় কিন্তু এখানে। আর আমি যেই পাহাড়ের উপর রয়েছে, আসলে এটা আসলে পাহাড় না, এটা হচ্ছে রাজা হচ্ছে নল এবং নীল ছিলেন, সেই নল নীলের রাজপ্রাসাদের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এই রাজা নল নীলের কাছ থেকে কিন্তু ছিনিয়ে নিয়েছিল জোরপূর্বক যেই রাজ্য, সেটা হচ্ছে রাজা পরশুরাম। তারপরে আমরা জানি যে বগুড়ার সবচেয়ে বড় রাজা পরশুরাম, কিন্তু পরশুরাম সাধারণ একটা প্রজা ছিলেন, তিনি ছিলেন কিন্তু একজন মাত্র জাদুকর। আর গোষ্ঠী ছিল জাদুকর, আর বোন ছিল শিলাদেবী জাদুকর, কিন্তু তারা তন্ত্র মন্ত্রর বলে বিভিন্নভাবে ছিনিয়ে নিয়েছিল, এই রাজ্য থেকে বিতাড়িত করেছিল যেই দুই ভাই রাজা নল এবং নীলকে। ঠিক সেই রাজা নল নীলের রাজপ্রাসাদের উপর থেকে আমি মোশাররফ হোসেন ইমন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো এপিসোডে বা ব্লগ ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।